বাংলাদেশের ঘটনাবলী নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। প্রথমে সূত্রপাত হয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ডেকে নিয়ে বলা হয় শেখ হাসিনাকে থামাতে হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতির কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি হচ্ছে, ভারতকেই দায় নিতে হবে, অর্থাৎ ভারতও এর জন্য দায়ী, কেননা ভারত শেখ হাসিনাকে থামানোর ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সেই কারণে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হচ্ছে শেখ হাসিনার কারণে, এবং এর জন্য ভারত দায়ী, এবং আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সেই প্রতিবাদটি করা হয়। পাল্টা ভারতও বলেছে শেখ হাসিনার বিবৃতি এটা নিজস্ব, বাংলাদেশের আভ্যন্তরীণ ঘটনার সঙ্গে ভারতকে টানার কোনো যৌক্তিকতা নেই, এবং এর ফলে দুই দেশের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি বা চেষ্টা সেটা ব্যাহত হবে। সুতরাং অন্য দেশও, অর্থাৎ ভারতকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তারাও তাদের কাছ থেকে একই প্রত্যাশা করা হয়, যাতে তারা বাংলাদেশের কোনো পরিস্থিতি নিয়ে নাক না গলায়, অর্থাৎ বক্তব্য না দেয়।